মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 12 নম্বর ওয়ার্ডের রাজারহাট নিউ টাউন শহর আইএনটিটিইউসির প্রধান কার্যালয়ে উদ্বোধন, ইফতার মজলিস ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র পরিষদ তথা রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্য, ব্যুরো চেয়ারম্যান তথা টাউন সভাপতি মাননীয় শাহনওয়াজ আলী মণ্ডল, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকি নন্দী, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হক, জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন, এছাড়াও মোহাম্মদ সাদ্দাম, রাজারহাট নিউ টাউন শহর আইএনটিটিইউসির সভাপতি আজিজুল হোসেন মণ্ডল, রাজারহাট নিউ টাউন ব্লকের মহিলা সভানেত্রী পারভিন সাবেরা, রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তারক চক্রবর্তী সহ তাপস চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট। প্রথম কথা, আমাদের প্রতি বছরই এখানে হয়। আর দ্বিতীয় কথা হলো, সম্প্রীতি বাংলায় আছে, সম্প্রীতি বাংলায় থাকবে এবং সম্প্রীতির পথটা বাংলায় দেখায়। আমার নেত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা প্রমাণ করে দিয়েছে যে সারা ভারতবর্ষ বাংলার কাছে থেকে। একটা সময় মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকেও সেটা প্রমাণিত। মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সম্প্রীতির বার্তা আমার আইএনটিটিইউসির পক্ষ থেকে, সম্প্রীতির বার্তা সারা বাংলা জুড়ে প্রচার হবে এবং এই প্রচারটা সারা ভারতবর্ষের মানুষ শিখবে। তাই আজকে আমাদের পবিত্র রমজান মাসের 19তম রোজার দিনে আমাদের নিউ টাউনের আমাদের আজিজুল হোসেন কিংবা কালো এবং মমতা মণ্ডল আমাদের কাউন্সিলর সবাই মিলে, এবং আমার সঙ্গে তারক চক্রবর্তী রয়েছে, বান্টি আছে, প্রত্যেকে মিলে আমরা সবাই মিলে একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই যে সারা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মে হানাহানি, জাতপাতের হানাহানি এবং ভাষাভাষীর হানাহানি একটা রাজনৈতিক দল সরকারের থেকে এটা করার চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করে আজকে আমাদের সম্প্রীতির ইফতারের মাধ্যমে এটা বলতে চাইছি যে আমরা সবাই ভারতবর্ষী, আমরা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, পার্সি না, আমরা ভারতবর্ষী হিসাবে ভারতবর্ষকে রক্ষা করব, ভারতবর্ষে ভেদাভেদ হতে দেব না। এটা পরিষ্কার কথা। এবং আরও লজ্জার ব্যাপার, আজকে আমরা হিন্দু মুসলমান আছি, আমার রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সে যেহেতু শিডিউল ট্রাইব, তাকে পার্লামেন্টের উদ্বোধনের সময় তাকে ডাকা হয় না, শুধুমাত্র শিডিউল ট্রাইব, সেইটা তার অপরাধ। এবং রাম মন্দিরের উদ্বোধনও তাকে ডাকা হয় না, শুধুমাত্র শিডিউল ট্রাইবটাই। সুতরাং প্রধানমন্ত্রী নিজে জাতপাতের লড়াই বাজিয়ে দিচ্ছেন, ধর্মের লড়াই বাজিয়ে দিচ্ছেন। এর প্রতিবাদে আজকের নিউ টাউনে একটা টাউন অফিসের প্রয়োজন ছিল, সেটা স্থায়ীভাবে আজকে আজিজুল হোসেন মণ্ডল, তাপস দাশগুপ্তর জেলা সভাপতির অনুমতি, বিধায়ক সংসদের অনুমতি নিয়ে করলেন। এখান থেকে শ্রমিকদের টাউনের কারোর কোনো সমস্যা থাকলে এই অফিসে আসবেন, জানাবেন এবং এখান থেকে শুরু হবে। একটা স্থায়ী ঠিকানা হলো এবং দলের সংগঠনের ক্ষেত্রেও সুবিধা হলো, মানুষের ক্ষেত্রেও সুবিধা হলো। আর পবিত্র রমজান মাসে হলো অত্যন্ত শুভ জিনিস। এবং সেই সাথে সাথে আজকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বস্ত্রদান আর ইফতারে মজলিসের আয়োজন করেছেন, অত্যন্ত ভালো কাজ। আমি ধন্যবাদ জানাবো আজিজুল হোসেন মণ্ডল, মমতা মণ্ডলকে। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, আফতাবউদ্দিন, ডেপুটি মেয়র অনিতা দি, পৌর প্রতিনিধি পিনাকি নন্দী, সিরাজুল মাস্টারমশাই, বিনু মণ্ডল, তাপস দাশগুপ্ত তো আছেন, পারভিন সাবেরা, আনিসউদ্দিন, অমর থেকে শুরু করে বুড়ো, আর কালোদা আছে, কালোদার ওয়ার্ডের সভাপতি তাপস চক্রবর্তী, তারক চক্রবর্তী, আজকে মিরাজ কাকা থেকে শুরু করে আমাদের ইউনিস তরফদার, আরও আমাদের সবাই আছে, এমএলএ তো ছিল। সবাই উপস্থিত হয়ে সুন্দর একটা সুন্দর পরিবেশ, জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে দোয়া করলাম, প্রার্থনা করলাম, ইফতারও করলাম, সকলের মঙ্গল কামনা করলাম। এই পরিবেশই তো আমরা চাই বাংলায়, এই পরিবেশই তো দেখে এসেছি। সঙ্গে ঈদের নতুন বস্ত্র বিতরণও হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই। আজ 19শে রমজান, সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাই। আজকে আমাদের এই দলীয় কার্যালয়ের উদ্বোধক আমার পাশে বসে আছে তাপস দাশগুপ্ত, প্রধান অতিথি আমাদের নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন, দেখলেন, শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি, উপস্থিত ছিলেন আমাদের আরাত্রিকা ভট্টাচার্য এমএমআইসি, আমাদের টাউনের যুব সভাপতি এবং কাউন্সিলর বিনু মণ্ডল, উপস্থিত ছিলেন আমাদের পিনাকি নন্দী, সিরাজুল ভাই, পারভিন সাবেরা থেকে শুরু করে
আমাদের সংখ্যালঘু সেলের আফতাবউদ্দিন, আমাদের জেলা সভাপতি, উপস্থিত ছিলেন আমাদের এখানে ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, উপস্থিত আমাদের বিভিন্ন সংগঠনের শ্রমিক সংগঠনের বিভিন্ন টোটো, তোমার সিএনজি গ্যাস, অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সব নেতৃত্ব উপস্থিত ছিল। আমাদের এখানে একটাই কথা বলবো, আমি খুব আনন্দিত আমাদের আজকের আমরা পেয়েছি আমাদের জেলা সভাপতি তাপসদাকে। আমার কথা দিয়েছিল, কিন্তু উনি রাস্তায় একটু জ্যাম থাকার জন্য দেরি হয়েছে, তাও কিন্তু উনি সঠিক সময় চলে এসছেন। আমাদের জেলার পক্ষ থেকে গতকাল প্রায় উনি আমাদের বারাসাত কাছারি ময়দানের ওখানে রয়্যাল গার্ডেন্স, যদি ভুল না বলি, প্রায় 1,500-2,000 মানুষের উনি ইফতার আয়োজন করেছেন। আমি প্রথমে ঘুরে এসেছিলাম, ওই সময়টা থাকতেন, কারণ আমাদের দুটো ওয়ার্ডে কাল ইফতার ছিল, আমি ওনার অনুমতি নিয়েই এসেছিলাম। এটা আমরা সংগঠন করি, এটা আর এই অফিসটা এখান থেকে আমাদের পরিচালনা করতে হবে। একটা জিনিস এখানে সুষ্ঠুভাবে যাতে শ্রমিক সংগঠন বিশাল এক্সপেন্সাতে শুরু করে, অনেকে বলছে এখানে সংগঠনের কমিটি করো, এখানে জেপটো থেকে শুরু করে এখানে বিলিং কিট, বিভিন্ন সংগঠন, মাইকটা বন্ধ করে দাও, বিভিন্ন সংগঠন তারা এখানে বলছে। আমি এরপরে আমাদের সভাপতি আমার তাপসদার থেকে অনুমতি নিয়ে, বিধায়ক আমাদের তাপস চ্যাটার্জির অনুমতি নিয়ে, আমাদের টাউনের সভাপতি শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি এবং আমাদের ব্লকটা দেখে আমাদের আফতাবউদ্দিনের আমরা অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে আমরা বিভিন্ন সংগঠন করব। তবে একটা জিনিস কি, স্বচ্ছতা সততার সহিত আমাদের শ্রমিক সংগঠন আমাদের নেতৃত্বর কাছে যা শিখেছি দেখেছি উনি যেভাবে করে সেইটাই এখানে করব। আর মানুষের স্বার্থে আমরা শীতবস্ত্রও দিয়েছি আমাদের শ্রমিক বন্ধুদের, আজকের এই দিলাম। আমাদের অনেক চিন্তাভাবনা আছে, আগাম বলাটা ঠিক না, আমরা পরপর সেগুলো করব। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আজকে একদম আমরা মিথ্যে কথা বলিনি, 750 জন ইফতার আজ দেখলেন, তাও জায়গা না। আগামী বছর আমরা সুন্দরভাবে এখানে করব, আরেকটু আগে করব। আবার আমরা বস্ত্র দেবো ওয়ার্ডে, আমার এ ওয়ার্ডে, এটা আমরা আলাদাভাবে পারিবারিকভাবে করি। প্রায় 1,500 মানুষের, 2,500 মানুষের ইফতার সামগ্রী আপনারা মিডিয়ায় গিয়ে দেখেছিলেন, আমার বাড়ি থেকে আমরা 3 দিন ধরে দিয়েছি। এগুলো আমরা পারিবারিকভাবে করি, আর এইগুলো আমরা দলীয়ভাবে এগুলো আমাদের সবাইকে সঙ্গে নিয়ে এক ঝাঁক আমাদের কর্মী নেতৃত্ব ছিল সবাই, অনেকে সব জায়গায় ইফতারের জন্য আসতে পারেনি। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, আগাম ঈদের শুভেচ্ছা, আগাম শীতলা কালী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যে বাংলায় বাস করি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যার নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। আমাদের নেত্রী সবসময় সকলকে একটাই বার্তা দেন যে আমরা আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এখানে কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ নেই, আমরা হিন্দু মুসলিম সকলেই এক এবং অদ্বিতীয়। সেই জন্যই আজকে আপনারা দেখেছেন আমাদের এই ইফতার মজলিসে হিন্দু ভাই বোনেরা এবং মুসলিম ভাই বোনেরা সকলে একসঙ্গে বসে খুব সুন্দরভাবে ইফতারের মজলিসে একই সঙ্গে আমরা ইফতার করে উঠেছি। এবং আমাদের এই সুন্দর প্রোগ্রামে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার আইএনটিটিউসির সভাপতি তাপসদা, এছাড়াও আমাদের বিধায়ক তাপসদা উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, আমাদের টাউনের সভাপতি 1 নম্বর ব্রো চেয়ারম্যান ডাম্পিদা সহ সমস্ত মহিলা নেতৃত্ববৃন্দ এবং সকলের উপস্থিতিতে খুব সুন্দরভাবে, সর্বোপরি আমাদের ডেপুটি মেয়র উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের। সকলকে নিয়ে খুব সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটা হলো এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা বস্ত্র বিতরণ, যে আমাদের রমজান মাস আজকের 19তম রমজান, কারণ আমরা জানি যে রমজান মাস একটা আত্মত্যাগের মাস, সংযমের মাস। এই মাসে দান ধ্যান সমস্ত কিছু করতে হয়, সেই কথা মাথায় রেখেই এবং আমরা 12 নম্বর ওয়ার্ডে সবসময় মানুষের জন্য কাজ করি, সামাজিক প্লাস সরকারি উভয় উন্নয়ন একের পর এক হয়েই চলেছে, আগামী দিনেও হবে। এবং আজকে বস্ত্র বিতরণ একটা সামাজিক কর্মসূচি আমরা উদ্যোগ নিয়েছি, আগামী দিনেও আমাদের বস্ত্র বিতরণ আরও চলবে। সকলকে আরও একবার আমাদের এই পবিত্র রমজান মাসের মোবারক শুভেচ্ছা বার্তা আমি জানাই।